আর একটা নতুন রেসিপি চলে গেলাম ছুরি হাতের নিয়ে কচু বাগানে কচু শাক তুলতে। জানো তো আমাদের এখানে কচু বাগানে না প্রচুর পরিমাণে কচু শাক হয়েছে, জাস্ট দেখলেই খেতে ইচ্ছা করে, কিন্তু সময়ের অভাবে বানাতে পারি না। তাও চললাম কচু শাক তুলতে। কচু শাকগুলো একটু ভালো করে দেখে একটু ভালো ভালো পাতা দেখে কচু শাকগুলোকে কেটে নিলাম। দেখতেই পাচ্ছ কচু শাকগুলো একে একে কেটে নিচ্ছিলাম, সুন্দর সুন্দর পাতা দেখে নিয়ে চলে এলাম। আজ বানাবো কচু শাক আর চিংড়ির ভর্তা। তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও। আর তোমরাও কে এরকম বাগান থেকে তুলে কি রান্না করো? আমি তো করেই থাকি সব সময়ের জন্য। ঘরের কাছে যদি এরকম সুন্দর শাক থাকে তাহলে বাজার থেকে কেন কিনতে যাব বলো তো। এই দেখো শাকও তুলে নিয়ে এলাম। আমার ওইখানে জিনিসপত্র প্রায় রেডি হয়ে গেছে, সমস্ত উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। তারপরে দেখো বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ছিল, সারা দিনটা ধরে বৃষ্টি হচ্ছিল, আর আমার ইচ্ছা হয়েছিল আমি কচু শাক খাবো। তাই কড়ার মধ্যে দেখো কড়াটা গরম করে কচু শাকগুলো দিয়ে দিলাম। কিন্তু হ্যাঁ, এর মধ্যে কিন্তু তোমরা জল অ্যাড করবে না কেউ, শুধু কচু শাকটা কেটে কুচো কুচো করে দিয়ে দেবে। এখানে দেখো চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা। আমি এর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন, গোটা রসুন আর পেঁয়াজগুলো দিয়ে অল্প নুন দিয়ে আর ঢেকে দেবো, আর হালকা আছে এটা হবে। এবার তোমরা যদি ভাবছো যে এটা গলা চুলকায়, না, এটা কখনোই গলা চুলকায় না। আবারও তোমাদেরকে একটা কথা বলি, দেখো এখানে এটাকে যেই খুললাম দেখো কত সুন্দর হয়ে গেছে। তাও দেখো জল দিইনি আমি, তাও একটু জল বেরিয়েছে। ওটাকেও আমি একটু ঝেড়ে নিলাম, জলটা চিপে নিলাম। দিয়ে কড়াই সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে আর চিংড়ি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিলাম। তারপরে দেখছো মিক্সির মধ্যে দিয়ে দিলাম পেস্ট করার জন্য এটাকে, যেহেতু ভর্তা বানাবো। তারপরে দেখো এখানে ঠিক জিনিসটা এইরকমভাবে তৈরি হবে সব একসাথে, দেখতেই পাচ্ছ। আমার তো মনে হচ্ছে আমি তখনই খেয়ে নিই, কারণ আমার এই সব পাতা বাটা খেতে দারুণ লাগে। কড়াইতে আবার তেল দিয়ে রসুন থেতো করে দিয়েছিলাম, দিয়ে কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। তারপরে দিলাম একটু শুকনো লঙ্কা, ভালো করে একটু লাল লাল করে ভেজে যে বাটাটা ছিল বাটাটা দিয়ে দেবার। বন্ধুরা এতে না তেল অনেকটা পরিমাণে লাগে, তাই দেখবে একটু তেলটা একটু বেশি পরিমাণে দেবে, আর রান্নাটা সরষের তেলে করবে, অনেক সুন্দর খেতে হয়। পরিমাণ মতন এখানে দিয়ে দেবো হচ্ছে আমি হলুদ গুঁড়ো, তারপরে দেবো নুন পরিমাণ মতো, তারপরে পরিমাণ মতন আমি একটু না এতে লেবু দেবো, যেহেতু গলাটা চুলকায়। তোমাদের মনে হয় চুলকায় নি যদিও, তাও লেবুটা অ্যাড করলে ভালোই লাগে। আর সামান্য পরিমাণ চিনি দেবো স্বাদ মতো, যাতে একটু স্বাদ হয়। তারপরে দেখছো এটা